একটু আগে। হ্যাঁ ভাই, আমি 12 তারিখে আসছি। জানি না, এটা আমি থাইল্যান্ড। আসসালামু আলাইকুম, গুড ইভিনিং ফ্রম হোচিমিন সিটি, ভিয়েতনাম। হোটেল থেকে রাত 10টার দিকে বেরিয়ে পড়েছি এয়ারপোর্টের উদ্দেশ্যে, কারণ আমি ইন্ডিগো এয়ারলাইন্সে টিকিট করেছি হোচিমিন টু ঢাকা কলকাতা ট্রানজিট নিয়ে। হোটেল বয়কে দিয়ে গ্র্যাবের মাধ্যমে আমি ক্যাব ডেকেছি, সেক্ষেত্রে আমার ভাড়া পড়েছে মাত্র 1,70,000 ডং। কিন্তু যার সময় আমি এয়ারপোর্টে যে ক্যাব নিয়ে গিয়েছিলাম সেটাতে আমার ভাড়া লেগেছিল 4.5 লক্ষ ডং। তো সুতরাং আপনি গ্র্যাব ইউজ করতে পারেন, যাওয়ার সময় অন্তত আপনি হোটেল থেকে গ্র্যাবের মাধ্যমে আপনি ক্যাব কল করে নিতে পারেন। ভিউয়ার্স, এই যে হোটেল থেকে বেরিয়েছিলাম রাত 10টার পর আধা ঘন্টার মতো সময় লাগে এয়ারপোর্টে আসতে। এই যে এখন এয়ারপোর্টে নেমেছি, ভিতরে এন্ট্রি করব। আমাদের ফ্লাইট 2:40-এ, তো 4 ঘন্টা 4.5 ঘন্টা আগে আসলে বেটার, তাই একটু আগে চলে এসেছি, কারণ বোর্ডিং শেষ করে লাউঞ্জে ঢুকবো। এই কারণে ভিয়েতনামকে বাই বাই জানায় ঢাকার উদ্দেশ্যে রওনা হই। ইন্ডিগো এয়ারলাইন্সে টিকিট করেছি, মনে হয় না এখনো ওপেন হয়েছে, কারণ আমরা বেশ আগে এসেছি, 4 ঘন্টার আগে। কাউন্টার কখনো ওপেন হয় না, এটা এমিরাস শেষ হয়ে যায় ইন্ডিগো আসবে। আমি এখন এয়ারপোর্টের বোর্ডিং কাউন্টারের আগে দাঁড়িয়ে আছি। এখানে আমার বাংলাদেশি 2 ভাই পেয়েছি, তোমরা দালালের মাধ্যমে এখানে আপনার ইসে আসছিল, কি বলে, ভিয়েতনামে আসছে চাকরির কথা বলে, বা তোমরা খুব বিপদে পড়ছে। আমি তোমার সাথে কথা বলবো। আমি 12 তারিখে আসছি। আচ্ছা, 12 তারিখে আসছেন গত মাসে? না, এই মাসেরই ভাই, মানে 18 দিনের মতো। 18 দিনের মতো আপনাদের কি কেউ নিয়ে আসছে? কোনো আমার দালাল নিয়ে আসছিল, বলছিল যে এখানে এত টাকা বেতন হবে, ভালো কাজ হবে। দালাল কাজ দিতে চাইছিল, সে কাজ দিই নাই। দালাল মানে কত টাকা বেতনের কথা বলছি? 35-40 হাজার মাসে 35-40 হাজার আপনি বেতন পাবেন, কিন্তু যে কাজ দেওয়ার কথা ছিল সে কাজ দিই নাই। আচ্ছা, কাজ দিয়েছে, সে কাজ করা সম্ভব। উনি এখানে আপনাকে আনার জন্য কত টাকা নিয়েছিল? 4.5 লাখ। 4.5 লক্ষ টাকা। 4.5 লক্ষ টাকা দিয়ে উনি ভিয়েতনামে আসছে মাত্র 35-40 হাজার টাকা ইনকামের জন্য। দেখেন আমাদের বাংলাদেশের লোকজন, আমরা কতটা আবেগ, কতটা সরল সোজা লোক। দেখেন 35-40 হাজার টাকা ইনকাম করবে, 4.5 লক্ষ টাকা এখানে দিতে। বাট আমার মনে হয় 4-5 লাখ টাকা, 5-7 লাখ টাকা খাটালে বাংলাদেশে বসে 30-40 হাজার টাকা ইনকাম করা যায় নিজের কাছের মানুষের কাছে থেকে। তো এখন পরে কি হলো যে ওনাদেরকে আর আপনি এসে পরে আপনার দিকে নামাই দিয়ে চলে গেছে। এখন খোঁজ পাচ্ছি, ওদেরকে আর খোঁজ পাওয়া যায়। এরকম কম্বোডিয়ায় হয়। আমি কম্বোডিয়ায় ওই রকম একজনের সঙ্গে পরিচয় হয়েছিল, এসে চায়নাদের কাছে বিক্রি করে দেয়। কথা বলছেন, এগুলো খুব ডেঞ্জারাস। আপনারা 100% যাচাই না করে কেউ করবেন না। তো আপনারা 18 দিন কোথায় কি কাজ করছেন? তখন ওরা তো খুঁজে পাননি, তখন আপনারা কিভাবে কাজ জোগাড় করে নিলেন? ওরা ওদের দালালের মাধ্যমে কিছুটা কাজ দিছিল, সে কাজ করা সম্ভব হয়। আচ্ছা, আবার ওদের যে দালাল ছিল, তাদের দালালের কাছে কোনো রকম আশ্রয় নেই, এখন চলে যাচ্ছে। ও ওদের কাছে রিকোয়েস্ট করে দিলে যে আমরা চলে যাবো, আমাদের ব্যবস্থা করে দাও। এখন তাহলে আপনার 4.5 লাখ টাকা শেষ। টোটালি 5 লাখ টিকিট দিয়ে, হ্যাঁ, সব কিছু দিয়ে টাকা দিয়ে 5 লাখ 5.5 লাখ টাকা ওনার শেষ। দেখেন বাংলাদেশের লোকজন অল্পতে কিছু বিশ্বাস করে ফেলে, এটা আমি দেখেছি, এর আগেও দেখেছি। শুনলেন ওরা কত কষ্ট করে, গরিব মানুষ 4.5 লক্ষ টাকা দিয়ে এখানে আসছে, বড় কাজের কথা বলে নিয়ে আসছে। 35-40 হাজার টাকা, 35-40 হাজার টাকা খরচ বেতন পাবে। টোটাল ভিসা দিয়ে 5 লাখের উপরে খরচ হয়ে গিয়েছে। তো এখন ওনারা অনেক কষ্ট করে আবারও ব্যাক করছেন, অন্য মিডিয়া ধরে বাংলাদেশের উদ্দেশ্যে চলে যাচ্ছে। এটা খুব মর্মান্তিক, খুব কষ্টে, মানে আমার খুব কষ্ট লাগছে। এই ধরনের চক্র, এরা এইভাবে টাকা নিয়ে এরা কোটিপতি হয়ে যাচ্ছে। আর আমাদের দেশের ভাইয়েরা অনেক কষ্ট করে এখানে এসে তারা এইভাবে ভুগে, এইভাবে কাম্বোডিয়া থেকে বলেন না, আপনার ভিয়েতনাম থেকে বলেন, এখান থেকে চলে যাচ্ছে। তো যাই হোক, অথেন্টিক এজেন্ট, যদি কেউ দেশের বাইরে আসতে চান তাহলে তার অবশ্যই অথেন্টিক এজেন্টের মাধ্যমে আসা উচিত। যদি টাকা বেশি যায় তারপরে অথেন্টিক এজেন্টের মাধ্যমে ওয়ার্ক পারমিটের সবগুলো যাচাই বাছাই করে তারপরে আপনার দেশের বাইরে আসা উচিত। ভিউয়ার্স, ওই লোক আমাকে বললেন যে আমার তো সব শেষ ভাই, আমি অনেক কষ্ট করে দেনাদায়িক হয়ে অনেক কিছু বিক্রি করে আমি টাকা দিয়ে এই ভিয়েতনামে আসছিলাম, এখন আমি দেশে যেও বা কি করব, আর এই দেনা আমি কিভাবে শোধ করব। তো ভিউয়ার্স, ভিডিওটি শেয়ার করার জন্য রিকোয়েস্ট রাখছি, যাতে আপনার আর কোনো ভাই এরকম কোনো বিপদে না পড়ে।
পড়ে সবাইকে অবশ্যই যাচাই বাছাই করে আসা উচিত। দালাল চক্রের ফাঁদে পা দিয়ে কেউ কোনো ভাই যেন এরকম সর্বশান্ত না হয়, সেই জন্য ভিডিওটি শেয়ার করার জন্য রিকোয়েস্ট রাখছি। ওনাদেরকে ফেলে দিয়ে চলে গেছে। পরে একটু আগে অনেক ফাঁকা ছিল, এর মধ্যে ইমিগ্রেশন ধরে গেছে। এয়ারপোর্টের এই বিষয়টা আমার কাছে খুব ভালো লেগেছে। এখানে বিভিন্ন দেশের টাইম দেওয়া আছে, লন্ডন, প্যারিস, সিডনি, দুবাই, টোকিও। এটা বেশ ভালো লেগেছে আমার। এর সঙ্গে ওই যে যে দুই ভাই ভিয়েতনামে এসে ঝামেলায় পড়ছেন, উনি আছেন, ওনারা ঠিক বোঝে না, ফার্স্ট টাইম ট্রাভেল, তো ওনাদেরকে গেটটা দেখিয়ে দিয়ে আমি লাউঞ্জে এন্ট্রি করবো। গেটটা দেখাই দিয়ে আপনাকে, আসেন ওই জায়গায় বসেন। এই যে এখান দিয়ে আমরা উঠবো, আপনি যে কোনো একটা চেয়ারে দিয়ে বসে পড়েন। সবাই আমরা এক জায়গা দিয়ে যাবো, বসেন আপনি এখানে যে কোনো একটা চেয়ারে দিয়ে বসেন। লাউঞ্জ থেকে অনেক লেটে বেরিয়েছি, একদম সবার শেষে উঠতেছি এয়ারক্রাফটে। দুইবার ভিউয়ার্স, কলকাতা এয়ারপোর্টে অবতরণ করেছি। এখানে 2 ঘন্টার মতো ট্রানজিট। লাউঞ্জে এই খাবারগুলো আমি নিয়েছি, খাওয়া দাওয়া শেষ করে আবার এয়ারক্রাফটের উদ্দেশ্যে বেরিয়ে পড়ব। লাউঞ্জ শেষ করে প্লেনে ওঠার জন্য বেরিয়ে পড়েছি। কিছু সময়ের মধ্যেই আমাদের প্লেনটি কলকাতার আকাশে ডানা মেলবে ঢাকার উদ্দেশ্যে। তো ভিউয়ার্স, ভিডিওটি শেয়ার করার জন্য রিকোয়েস্ট করছি, কারণ হোচিমিনে যে দালাল চক্রের হাতে পড়েছিল ওই ভাইয়েরা যেন অন্য কোনো আমাদের বাঙালি আর কোনো ভাই প্রতারণার শিকার না হয়, সেই জন্য ভিডিওটি শেয়ার করে দিবেন যাতে আরেক ভাই উপকৃত হয়। ধন্যবাদ জানাচ্ছি এই ভিডিওটি দেখার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।